ক্রান্তের দেওয়া সিঁথিতে সিঁদুর পড়া মাত্রই এবার নীলাঞ্জনাকে সপাটে চড় মারল রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা ক্রান্তের দেওয়া সিঁদুরের মাথায় নিয়ে রাইয়ের মায়ের সামনে এসে দাঁড়ায় এবং বলতে থাকে যে কি মা, এবার তুমি কি বলবে? এবার নিশ্চয়ই তোমার আমাদের সম্পর্ক নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই বা আঙুল তোলার মতন সেরকম দুঃসাহসও তুমি হয়তো বা আর দেখাবে না। এবার নিশ্চয়ই তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে গিয়েছো, তাই দোহাই লাগে এবার আর তুমি আমার জীবনে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করার চেষ্টা করো না। এতে করে কিন্তু তোমারই আরও বেশি খারাপ হবে, কারণ আমি কিন্তু এবার কোনো মতে কাউকে ছাড় দেবো না। আগেরবার আমার সংসার জীবনে তোমরা সকলে মিলে নাক গলানোর চেষ্টা করছো এবং এতে করে আমার সংসারটা উচ্ছন্নে তুলে দিয়েছো, কিন্তু এবার তোমার বড় মেয়ে থেকে শুরু করে তোমরা কেউ যদি কোনো মতে আমার সংসার ভাঙার চেষ্টা করো তাহলে কিন্তু আমি সব কটাকে দেখে নেবো, আমি বলে রাখলাম। অন্যদিকে কথা বলা মাত্রই রাইয়ের মা যখন সহ্যের বাঁধ ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মার কষিয়ে সপাটে যখন নীলাঞ্জনাকে চড় মেরে এবং বলতে থাকে যে তোকে আগেও মেয়ে বলে আমার পরিচয় দিতে ঘেন্না করতে এবং এখন আমার জাস্ট ঘেন্না হচ্ছে তোকে দেখে আমার লজ্জা করছে যে তোকে আমি আমার গর্বে ধারণ করেছিলাম। তোর লজ্জা করছে না যে তুই এরকম একটা গুন্ডার স্ত্রী হিসেবে তুই নিজেকে পরিচয় দিচ্ছিস? অন্যদিকে নীলু বলতে থাকে যে না, আমার কোনো মতেই লজ্জা হচ্ছে না এবং কোনো মতে আমার ঘেন্না করছে না। কেন ঘেন্না করবে বলো তো? ক্রান্তের মতন মানুষ আমার জীবনে এসেছে এবং ওর মতন মানুষকে স্বামী হিসেবে পাওয়াটা আমি বলবো আমার ভাগ্যের বিষয়। এবং যে মানুষটা সিঁদুর আমি আমার সিঁথিতে দিয়েছি না, সেই মানুষটা যে কতটা কাছে গুরুত্বপূর্ণ এবং সে যে আমার কাছে দেবতার মতন, সেটা আমি কোনোদিনও তোমাদের কাছে প্রমাণ করতে পারবো না এবং আমি কোনোদিনও তোমাদের কাছে সেই জিনিসটা প্রমাণ করবো না, কারণ তোমাদের কাউকে সাফাই দেওয়াটা আমি প্রয়োজন বলে মনে করি না। কিন্তু আজকে তুমি অকারণে আমার গায়ে হাত তুলে কিন্তু কোনো মতেই ঠিক কাজ করোনি। ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে আপনি ওর মা বলে আজকে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ যদি আমার স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করতো না, তাহলে তার সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম, কারণ ক্রান্ত কিন্তু তার প্রিয়জনের উপরে কোনো রকম কোনো অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করে না। আপনি গুরুজন, তাই আমি আপনাকে সম্মানের সুবাদে আমি আপনাকে ছেড়ে দিলাম। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা ক্রান্তকে ধুয়ে দিয়ে বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? তুমি এরকম একটা নিরীহ নিরুপায় মেয়েকে পেয়ে তুমি ওকে আমাদের সকলের বিরুদ্ধে উস্কে দিয়ে তুমি ওকে ব্যবহার করে তুমি রীতিমতো এমন পর্যায়ে নিয়ে চলে গিয়েছো আমার মেয়েটাকে, যে এখন আমার মেয়েটা রীতিমতো ওর পরিবারের লোকেদেরকেই পরিচয় দিতে চাইছে না। ও শুধুমাত্র তোমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। তুমি বুঝতে পারছো যে ওকে কতটা তুমি অবনতির দিকে নিয়ে চলে গিয়েছো? তুমি ওকে রীতিমতো নরকের দিকে ঠেলে দিচ্ছ, কিন্তু সেই নরকের থেকে যখন কিনা ও বেরিয়ে আসবে না, তখন ও হাড়ে হাড়ে টের পাবে যে ওর পরিবারকেও ভুল বুঝেও ঠিক কতটা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সেই সময় হয়তো বা ওর জীবনে কোনোদিন আসবে না, কারণ আমি ওকে আমার ভালোবাসা দিয়ে এরকমভাবে আগলে রাখবো যে ও হয়তো বা আর কোনোদিনও নিজের অতীত জীবনের কথা মনে করে আফসোসও করবে না এবং আপনাদের কথা মনে করে ও হয়তো বা চোখের জলও ফেলবে না। এরকম পর্যায়ে আমি ওকে নিয়ে চলে যাব। ওর পরিচয় শুধুমাত্র একটাই থাকবে, সেটা হলো গিয়ে ও ক্রান্তের স্ত্রী এবং ও সসম্মানে এই সমাজে বসবাস করবে। আপনারা যেভাবে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন না, সেরকমটা আমাদের সমাজ কিন্তু আমাদেরকে কোনো মতেই করে না। আপনি আমার সম্পর্কে আগে যাচাই বাছাই করুন, তারপরে জাজ করবেন। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।